ছাত্র জনতা আন্দোলনের শুরুর দিকে পুলিশের বুলেট কেড়ে নেয় জাহিদুজ্জামান তানভীরের প্রাণ। একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় মা, যেন মাটিতে মিশে গেছে পরিবারটির স্বপ্ন। কাজী ফয়সালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। ড্রোন প্রযুক্তির স্বপ্নে বিভোর ছিলেন জাহিদুজ্জামান তানভীর, যে স্বপ্নের হাত ধরে হয়ে উঠেছিলেন একজন পেশাদার ড্রোন নির্মাতা। গড়ে তুলেছিলেন অ্যান্ডস নামের একটি প্রতিষ্ঠান। মানববিহীন বিমান তৈরি করে জিতেছেন আন্তর্জাতিক পুরস্কার। নাসার রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্বের 10ম ও এশিয়ার মধ্যে প্রথম স্থানের পুরস্কার। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির যন্ত্রকৌশল বিভাগ থেকে লেখাপড়া করা এই তুখোড় মেধাবীর গল্পগাথা লেখা হয়েছিল গণমাধ্যমেও। আকাশপথের স্বপ্নে বিভোর এই তরুণ হারিয়ে গেছে রাজপথে। 18 জুলাই পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। মানে আরো বাচ্চারা আছে না, সবার মুখে, নিজের মুখে, সবার মুখে পেস্ট লাগাই দিচ্ছে। ওই যে কি গ্যাস ছাড়ছে, ওই গ্যাসের জন্য সবার মুখে পেস্ট লাগাই দিচ্ছে। ও ধোঁয়ার জ্বালায় আমার ছেলে কিছু দেখতে পায় না। ও মানে যে সাজুয়া যান যা এইভাবে গুলি করতে 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 গেছে, আমার ছেলে গুলির মুখে পড়ছে। আমার ছেলের এখানে মনে হয় 60-70টা ছোড়া বোমা, আরও আমরা গণি নাই, গনছে আরও বেশি হবে। এখানে একটা বড় গুলি, এখানে একটা বড় গুলি লাগছে। এই যে এটা দিয়ে 2021 সালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে পেয়েছিল অনুদান। মানববিহীন বিমান প্রযুক্তি নিয়ে উন্নত দেশে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের জন্যই কিছু করতে চেয়েছিলেন তানভীর। অনেক চেষ্টা করছে, ছেলে যায় না। ছেলে এখন যে আমার ছেলে চলে গেছে, আমাকে এখন কে দেখবে? এখন তো চিরদিনের জন্য চলে গেছে আমার ছেলে। 8 বৃত্তি, 5 বৃত্তি এবং এসএসসি এইচএসসিতে A+। ঘর জুড়ে তানভীরের রেখে যাওয়া সরঞ্জাম আছে, শুধু নেই প্রিয় সন্তান। যারা কেড়ে নিয়েছে দেশের এমন এক মেধাবী তরুণকে, তাদের কঠোর শাস্তি চান মা বিলকিস বেগম। এই যে এইটা ছিল। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।